হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর সেই রেসিপিটি হলো ধুন্দল দিয়ে ইলিশ মাছ। আশা করি এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ধুন্দল নিয়েছি আধা কেজির মতো। ধুন্দলগুলোকে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক একইভাবে লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ ও মরিচগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমার ভাজানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাগুলো পুড়িয়ে না যায়। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধুন্দল এবং আলুগুলোকে। মশলাগুলোর সাথে আলু ও ধুন্দলকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে কষানোর উপরে। মশলার সাথে যে কোনো তরকারি যাতে ভালো করে কষানো হয় সেই দিকে খেয়াল রাখবেন। এবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 5 মিনিট পরে ঢাকনাটিকে খুলিয়ে এবার দেখুন ধুন্দল থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে। তরকারিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছগুলোকে। সাবধানে দিতে হবে যাতে হাত না লেগে যায়। এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 10 মিনিট পরে ঢাকনাটিকে খুলিয়ে এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি নাও দিতে পারেন, এটি অপশনাল। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমিয়ে এসেছে, এর থেকে বেশি কমানোর প্রয়োজন নেই। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটা কমিয়ে আসবে। এজন্য চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। ধুন্দল ও ইলিশ মাছের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।